কাহিনী 15 বছর আগে চলে যায়, যেখানে বেরি একটি বারে বসেছিল। সেখানে বারটেন্ডার তাকে একটি পানীয় দেয়। তখন বেরি তাকে চিনতে পারে। সে আগে একজন অভিনেতা ছিল এবং থিয়েটারে বড় তারকা হতে পারত। তখন বেরি বলে, আমি এখানে সাইরানদের ম্যানেজার, যেখানে বিয়াঙ্কার মাও আমার জন্য কাজ করে। যা শুনে বারটেন্ডার তখন বলে, আমি বহু বছর ধরে টিভিতে অভিনেতা হওয়ার চেষ্টা করেছি, কিন্তু বড় হিরো হতে পারিনি। আর অন্যদিকে আমার ভাই আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে, এই জন্য আমি আমার জন্মভূমিতে ফিরে এসেছি। তখন বেরি তার প্রশংসা করতে শুরু করে এবং তাকে একটি কাজের প্রস্তাব দেয়। বেরি একটি গ্রুপ তৈরি করেছিল এবং তার এমন একজন অভিনেতা দরকার ছিল যে বারটেন্ডার মানে গিডেনের মতো হবে, যার মাধ্যমে সে আউটকাস্টের ব্যবহার করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে। তখন গিডেন সেই কাজের জন্য রাজি হয়ে যায় এবং তারা এই গোপন সংগঠনের নাম রাখে মর্নিং সং। এই ঘটনা বর্তমানে বেরি মনে পড়ে যায়। এরপর বেরি তার অফিসের গোপন দরজা খুলে একটি গোপন রুমে আসে। সেখানে সে দেখে যে বিয়াঙ্কা আর গ্যাব্রিয়েল লুকিয়ে আছে। বেরি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করে বলে, তোমার মাকে গিডিয়নের সাথে আমি পরিচয় করে দিয়েছিলাম, আর তারা দুজন আসলে আমার জন্য লোকজনকে লুট করত, কারণ সে নিজে মর্নিং সং গ্রুপের উদ্ভাবক ছিল। এটা শুনে প্রিয়াঙ্কা অবাক হয়ে যায়। এরপর বেরি তাদের আবারও চুরির কাজ করতে শুরু করতে বলে। পরের দিন বেরি আর ড্যানি দুজনেই অ্যানলর্ডের মৃত্যুর কারণে ভীষণ চিন্তিত ছিল। অ্যানলর্ডের মস্তিষ্ক আইজ্যাক খেয়ে ফেলেছে, এটা ড্যানি জানতো, কারণ আইজ্যাক মানুষের মস্তিষ্ক খেত। তখন বেরি বলে, খুব শীঘ্রই গালা ইভেন্ট শুরু হতে চলেছে, যেখানে স্কুল ভর্তি থাকবে আর অনেক লোক আসবে, তাই আমাদের এই কেসটা মিটিয়ে ফেলা উচিত। এটা শুনে ড্যানি বিরক্ত হয়ে বেরিয়ে যায়। এইদিকে তখন ওয়েনসডে আর এনিট জানতো যে অফিসাররা দুই হাউডের মোকাবেলা করতে পারবে না, শুধু তারাই হাউডের সাথে মোকাবেলা করতে পারবে, কারণ তাদের সাথে আগ্নেসও ছিল। কিন্তু আগ্নেস এন্ডের ওপর রাগান্বিত, কারণ এনিট আর ওয়েনসডের বন্ধুত্ব ভাঙার চেষ্টা করছিল। তখন এনিট বলে, কিন্তু আমরা দুজন মিলে তো তোমাকে বাঁচিয়েছি। ওয়েনসডে বলে, এনিট তোমার জীবন আর ঝুঁকিতে নেই, বরং এইবার আমার পরিবারের একজন মরতে যাচ্ছে। ঠিক তখনই আগ্নেস বলে, আমি আইজ্যাকের ফাইল খুঁজে পেয়েছি, তুমি সেটা পড়ে দেখতে পারো। কিছুক্ষণ পর ওয়েনসডে এসে তার পরিবারের সাথে দেখা করে। সে তার মা বাবাকে বলে, তোমাদের অনেক গোপন রহস্য আছে যেগুলো আমি কোনোদিনই জানতে পারিনি। এর মধ্যে ছিল বাগলির জম্বি আসলে আইজ্যাক নামের একটি ছেলে, আর বাবা সে তো তোমারই রুমমেট ছিল। তখন গোমেজ বলে, সে ছিল আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আর আগস্টটা তার সুযোগ নিয়েছিল, আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম। এখান থেকে ওয়েনসডে বুঝতে পারে যে স্কুলের ভেতরেই আইজ্যাক একটা মেশিন তৈরি করেছিল, যাতে সে আউটকাস্টদের ক্ষমতার রহস্য জানতে পারে। আর তখন মার্টেশিয়া বলে, সে সেই মেশিন দিয়ে ফ্রান্সোয়াজের ভেতরে হাউডকে শেষ করতে চেয়েছিল। তখন ওয়েনসডে বলে, এখন সে পুরোপুরি জীবিত হয়ে উঠেছে এবং সে ফ্রান্সোয়াজের সাথে মিশে গিয়েছে, আর ফ্রান্সোয়াজ যে শহর ছেড়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও সে ভেঙে ফেলেছে। এটি শুনে মার্টেশিয়া রেগে যায় এবং বলে, এনিট তোমার শরীরের ভেতরে ছিল, আর তোমার নানি টিনার কারণে এই ঘটনা ঘটেছে, আমি সেটা জানি। তখন ওয়েনসডে বলে, কখন থেকে আপনি এই বই লেখা শুরু করেছেন সেটা আমাকে জানিয়ে দেন। মার্টেশিয়া বলে, আমি ছোটবেলা থেকে তোমার মতো উপন্যাস লিখতাম। প্রথমবার আমি আমার মাকে আমার উপন্যাসের বই দেখাই, তখন তিনি ভীষণ হাসলেন। এরপর আমি আর কখনো কাউকে আমার লেখা বই নিয়ে কিছু বলিনি। তখন ওয়েনসডে বলে, তিনি ঠিকই বলেছিলেন, আপনার বই ভীষণ বাজে, আর এখন আমার ভবিষ্যৎবাণী বদলে গিয়েছে। ইনিটের জায়গায় আমাদের পরিবারের একজন মারা যাবে, আর সেটা আমাদের তিনজনের মধ্যে কেউ একজন হবে, কারণ বাগলি কোনো কাজেরই নয়। অন্যদিকে ব্রুনো এনিটের কাছে ক্ষমা চায় এবং সে বলে যে এনিটের সঙ্গে দেখা হওয়ার আগে সোফিয়া নামের একটি মেয়ের সঙ্গে সে ছিল, কিন্তু পরে সে এনিটকে ভালোবেসে ফেলে, আর এনিটকে ভালোবাসার কারণেই সে সোফিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়। এটা শুনে এনিট খুশি হয়। বনুশন বলে যে রাতে গালা ইভেন্টে এনিটের সঙ্গে সে নাচবে। ওইদিকে ক্যাব্রি এনিটকে রুমে ডাকে। এনিটের রাতে পালিয়ে যাওয়ায় সে খুবই চিন্তিত ছিল। তখন এনিট বলে, রাতে একটু ঝামেলা হয়ে গিয়েছিল। ক্যাব্রি বলে, তুমি বুঝতে পারছো না, 2 দিনের মধ্যে পূর্ণিমার রাত আসছে। পূর্ণিমার রাতে যদি তুমি ওয়্যারউলফে পরিণত হও তবে সারা জীবন ওয়্যারউলফ হয়েই থাকবে। এরপর আরো ভয়ানক কিছু ঘটতে পারে। যদি তুমি আলফা ওয়্যারউলফ হয়ে যাও তবে দুনিয়ার সব ওয়্যারউলফ তোমাকে খুঁজে বের করে মেরে ফেলবে। তাই তোমার জীবন বাঁচাতে হলে প্রতিদিন রাতে খাঁচার ভেতরেই থাকতে হবে। আমি সবসময় তোমার পাশে থাকবো। এটা শুনে এনিট ভীষণ ভয় পেয়ে যায়। অন্যদিকে আইজ্যাক ফ্রান্সোয়াসের চিকিৎসা করছিল। তখন আইজ্যাক বুঝতে পারে যে টাইলার প্রচন্ড রেগে আছে এবং সে ওয়েনসডেকে হত্যা করতে চায়, কিন্তু মেশিন ধ্বংস হয়ে যাওয়ায় তখন কিছুই করার ছিল না। আইজ্যাক বলে, আমি সবসময় আমার বোনকে বাঁচানোর চেষ্টা করেছি, তোমার সাহায্য ছাড়াও আমি সেটা করতে পারি। এরপর ফ্রান্সোয়াসের অবস্থা খারাপ হতে লাগে এবং তার ওষুধও ফুরিয়ে গেলে টাইলার বলে, হয়তো শহরের মেডিকেল থেকে সেটা পাওয়া যাবে। তখন তারা তিনজন সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ওয়েনসডেও সে বাড়িতে ঢুকে। তখন উইমস জানায়, ফ্রান্সোয়াস সবসময় সাধারণ মানুষ হতে চাইতো এবং সেই জন্য গালপিনকে তার হাউড হওয়ার ব্যাপারে কিছুই বলেনি। এরপর ওয়েনসডে বুঝতে পারে যে এখন হাউড থেকেও
তাদের বাঁচতে হবে। এর মধ্যে থিংস গালপিনের বাড়ির বাইরে আন্ডারগ্রাউন্ড রুম খুঁজে বের করেছিল। তখন ওয়েন্সডে থিংকে নিয়ে সেখানে আসে এবং সেখানে সে ফ্রান্সোয়াসের রুমাল পায় যেটাতে রক্ত লেগেছিল। তখন সে বুঝতে পারে যে কেন আইজ্যাক তার বোনকে মরে যাওয়ার আগে বদলাতে চেয়েছিল। এখানে অনেক প্রজাপতিও ছিল আর সে প্রজাপতি নিয়ে ওয়েন্সডে যায় ইউজিনের কাছে। এইগুলা ছিল আইজ্যাকের। এটা জেনে বাগলি খুশি হয়। ইউজিন বলে যে প্রজাপতি সবসময় তাদের মালিকের কাছে যাতায়াত করে এবং তারা নিজেরাই আইজ্যাককে খুঁজে নেবে। তখন বাগলি বলে, আমি সবসময় একজন বন্ধুর খোঁজে ছিলাম কিন্তু আমার কোনো বন্ধু হচ্ছিল না, তাই আমি আইজ্যাককে বন্ধু বানিয়ে নিয়েছিলাম। এটা বলে সে চলে যায়। এরপর ওয়েন্সডে প্রজাপতিকে ব্যবহার করে আইজ্যাককে খুঁজে বের করার কাজ ইউজিনকে দেয়। অন্যদিকে বিয়াঙ্কার সঙ্গে এইজ্যাক দেখা করে। এইজ্যাক জানায় যে গিডিয়ান পালিয়ে গিয়েছে এবং তোমার মাও স্কুলে আর নেই। তখন বিয়াঙ্কা বলে সে এখান থেকে বেরিয়ে গিয়েছে এবং সবকিছু ঠিক আছে, তুমি কোনো উল্টাপাল্টা কাজ করো না। এইদিকে বেরি বিয়াঙ্কাকে ডেকে পাঠায় আর তাদের কথাবার্তা এইজ্যাকের কাছে খুবই অদ্ভুত লাগছিল। এমন সময় ওয়েন্সডের সঙ্গে দেখা করতে ওয়েন্সডের নানি টিনা তার রুমে আসে। সে ওয়েন্সডের উপন্যাসে নিজের ব্যাপারে পড়ছিল, যেখানে ওয়েন্সডে তাকে তার দাদির মতো চিবুক মনে করতো এবং এমনকি তাকে ছুরি দিয়ে মারতেও চাইতো। তখন টিনা বলে, তোমার মা আমার উপর রাগ করেছে কারণ আমি তোমাকে রোজিলিনের কাছে পাঠিয়েছিলাম আর সেখানে গন্ডগোল হয়ে গিয়েছে। তখন ওয়েন্সডে টিনাকে জিজ্ঞেস করে, তুমি কেন এখানে এসেছো? টিনা বলে, তোমার প্রিন্সিপাল আমাকে ডোনেশনের জন্য ডেকেছিল। তখন ওয়েন্সডে বলে, আমি যতটা আপনাকে চিনি আপনি তাকে 1 পয়সাও দিবেন না, আপনি শুধু তাকে বিদ্রুপ করতে এসেছেন। এরপর টিনা ওয়েন্সডেকে বলে যে সে যেন ভ্যাকেশনে তার বাড়িতে আসে যাতে সে ওয়েন্সডেকে তার মৃত্যুর ব্যবসা শিখাতে পারে। এরপর টিনা বেরিয়ে যায়। বেরি তাকে স্কুলের নতুন ডিজাইন দেখায় যেটা সে গালা ইভেন্টে উপস্থাপন করতে চলেছে। এতে সে টিনার পরিবারকে সম্মানিত করতে চাচ্ছিল যাতে তাদের নাম উজ্জ্বল হয় আর এর বদলে সে বড় ডোনেশন চায়। কিন্তু টিনা বলে, আমার চাটুকার লোক একদমই পছন্দ না, আমি তোমাকে 1 ফুটো করিও দেব না। এটা বলে সে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। তখনই বেরি সেখানে বিয়াঙ্কাকে ডাকে। বিয়াঙ্কা তার ক্ষমতা ব্যবহার করে টিনাকে বলে, আপনি আপনার সমস্ত সম্পত্তি নিজের ইচ্ছায় স্কুলকে ডোনেট করবেন। তখন টিনা রাজি হয়ে যায়। আইজ্যাক মেডিকেলের ভেতরে একজন মানুষের মস্তিষ্ক খেয়ে ফেলে। তখন টাইলার ফ্রান্সোয়াসের চিকিৎসা শুরু করে দেয়। আইজ্যাক বলে, তোমার মায়ের এখন রক্তের প্রয়োজন। এরপর সে টাইলারের শরীর থেকে হাউডের রক্ত নিয়ে ফ্রান্সোয়াসকে দিতে শুরু করে। রাত হলে গালা ইভেন্টের প্রস্তুতি চলছিল। সেখানে মার্টিসিয়া উইমসের সঙ্গে কথা বলতে লাগে। উইমস বলে, তুমি আসতেই সবাই আবার তোমার কথা বলতে শুরু করবে আর আমাকে ভুলেই যাবে, যেমনটা আগেও আমাদের স্কুলে ঘটেছিল। আর তোমার মা ওয়েন্সডের সঙ্গে তোমার দূরত্বের সুযোগ নিচ্ছে, তোমার উচিত এ বিষয়ে কিছু করা। তখন মার্টিসিয়া বলে, আমি একেবারে আমার মায়ের মতো নই। তারপর প্রিন্সিপাল উইমস বলে, তোমার উচিত ওয়েন্সডেকে আইজ্যাক আর ফ্রান্সোয়াসের সব রহস্য জানানো, কারণ অ্যাডামস পরিবারের একজন মারা যেতে চলেছে। এইদিকে ওয়েন্সডে দেখে ইনিট খাঁচার ভেতরে আছে। ওয়েন্সডে তাকে বলে, আমি প্রজাপতির মাধ্যমে আইজ্যাকের কাছে যাব। তখন ইনিট বলে, পূর্ণিমার রাতে যদি আমি ওয়ারওলফে পরিণত হয় তবে সারা জীবন আমাকে ওয়ারওলফ হয়েই থাকতে হবে আর বাকি ওয়ারওলফরা আমাকে খুঁজে মেরে ফেলতে আসবে। তবে গালায় অল্প সময়ের জন্য আমি নাচতে যাব, এরপর ফিরে আসব। আর আমার ভরসা শুধু আমার বন্ধু ওয়েন্সডে। সে আরো বলে, যদি আমি আজীবনের জন্য ওয়ারওলফ হয়ে যাই তবে তুমি যেন আমাকে দেখতে আসো। তখন ওয়েন্সডে বলে, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তেই চলে যাও না কেন, আমি তোমাকে খুঁজে নিয়ে তোমার সঙ্গে দেখা করব। এমন সময় এইজ্যাক সেখানে আসে এবং তাদের দুজনের সাহায্য চায় প্রিয়াঙ্কাকে বাঁচানোর জন্য, কারণ সে হয়তো বিপদে পড়েছে আর বেরি তাকে ফাঁসিয়েছে। পরের দিন ওয়েন্সডেকে বেরি ডেকে পাঠায়, যেখানে টিনা জানায় যে স্কুলের ভালোর জন্য তার সমস্ত সম্পত্তি স্কুলকে দান করতে চলেছে, কারণ তার পরিবার তার কোনো পরোয়া করে না। এটা শুনে বেরি খুবই খুশি হয়। কিন্তু মার্টিসিয়া বলে, তুমি আসলে পরিবারের জন্য কোনো বিশেষ কিছুই করনি। টিনা এতে কিছুই মনে করে না, কারণ সে ক্ষমতাহীন মানুষদের ঘৃণা করত, যেমন গোমেজ ছিল। এটা শুনে মার্টিসিয়া প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে যায়। এরপর ওয়েন্সডে এসে বিয়াঙ্কার সঙ্গে তলোয়ার চালাতে শুরু করে। কথা বলতে বলতে দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। ওয়েন্সডে তাকে হারায় এবং বিয়াঙ্কাকে সত্য কথা বলতে বাধ্য করে। বিয়াঙ্কা স্বীকার করে তার মা বিপদে আছে আর প্রিন্সিপাল তাকে বন্দি করে রেখেছে তার অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করার জন্য। আর তার কাছে এমন এক তাবিজ আছে যা গ্যাব্রিয়েলের শক্তি থেকে তাকে রক্ষা করতে পারে। আসলে প্রিন্সিপালই সবই খারাপ কাজের মূল নেতা ছিল, যিনি সবার পেছন থেকে নিয়ন্ত্রণ করছিল। বিয়াঙ্কা যখন জাদু ব্যবহার করে তখন সত্যি ওয়েন্সডে সবকিছু ভুলে যায়, কিন্তু আগ্নেসও তখন ঘরে ছিল এবং সে সবকিছু শুনে ফেলে, কারণ জাদু তার উপর কাজ করেনি, সে লুকিয়েছিল। পরে আগ্নেস ওয়েন্সডেকে বলে সবকিছু যেমন সে ভেবেছিল ঠিক তাই হয়েছে, আর প্রিন্সিপাল আসলেই তাকে ব্ল্যাকমেল করছে নানির সম্পদ চুরি করার জন্য। এরপর আগ্নেস ওয়েন্সডের মতো একই পোশাক পরে আসে। এতে ওয়েন্সডে রেগে গিয়ে তাকে বলে আর যেন তাকে নকল না করে। পরে বিয়াঙ্কা প্রিন্সিপালের অফিসে যায় এবং ভয় পেয়ে যায় যখন সে সেখানে গিডেনকে দেখতে পায়, কিন্তু প্রিন্সিপাল তাকে আশ্বস্ত করে
এবং জানায় বহু বছর ধরে গিডেনই ওই গোপন দলের মুখপাত্র ছিল। এখন সে তাকে মুক্ত দিতে চাচ্ছে কারণ পুলিশ তার পেছনে পড়ে গিয়েছে। প্রিন্সিপাল তার কাঁধে হাত রাখতেই হঠাৎ আগুন ধরে যায় আর গিডেন সেখানেই পুড়ে ছাই হয়ে যায়। প্রিন্সিপাল তাকে ফায়ার প্লেসে ফেলে দেয়। এরপর প্রিন্সিপাল ব্যারি গিডেনের চেনটা বিয়াঙ্কাকে দেয় যাতে সে নতুন নেতা হতে পারে। রাতে স্কুলের অনুষ্ঠানে সবাই জমা হয়। সেখানে ওয়েনসডে বিয়াঙ্কাকে তার মায়ের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করে। বিয়াঙ্কা জানায় এটাই শেষ সুযোগ তাকে উদ্ধার করা এবং প্রিন্সিপালকে হারানোর। সে প্রকাশ করে যে তার মা প্রিন্সিপালের ফ্ল্যাটেই বন্দী। অন্যদিকে এনিট তার প্রেমিক ব্রুনোর সঙ্গে দেখা। ব্রুনো ক্ষমা চায় সম্পর্ক আবার ভালো করার জন্য। এনিটের চোখ দেখে বোঝা যায় সে এখনো ব্রুনোকে ভালোবাসে, কিন্তু হঠাৎ ব্রুনোর পুরনো প্রেমিক সোফিয়া পার্টিতে আসে আর বোঝা যায় তারা এক হতে চলেছে। এতে এনিট ভেঙে পড়ে, কাঁদতে থাকে এবং ব্রুনোকে ছেড়ে দেয়। আগনেসও মন খারাপ করে কারণ ওয়েনসডে তাকে নিয়ে ঠাট্টা করেছিল। তখন এনিট তাকে পরামর্শ দেয় নিজেকে নিজের মতো করে প্রকাশ করতে, নকল না হতে। পরে অ্যাগনেস এনিটকে বলে সে আসলে অ্যাগনেসকে নাচের অনুসরণ করতে দেখেছিল, তাই সে এনিটকে প্রস্তাব দেয় সে তার সাথে নাচবে। এদিকে অ্যাজেক গিয়ে গ্যাব্রিয়েলকে মুক্ত করার চেষ্টা করে। পার্টিতে এনিট আর অ্যাগনেস মঞ্চে অসাধারণ নাচ পরিবেশন করে, দর্শকরা মুক্ত হয়ে যায়। এই সুযোগে অ্যাগনেস অদৃশ্য হয়ে প্রিন্সিপালের পকেট থেকে সুরক্ষার তাবিজ বের করে ফেলে। এই সুরক্ষা চাবির কথা অবশ্যই আপনাদের মনে আছে, যেটার মাধ্যমে সায়রানদের সুর তাকে কোনো প্রভাবিত করতে পারে না, আর সেটি আগনেস চুরি করে নেয়। পরে বিয়াঙ্কা মঞ্চে উঠে প্রিন্সিপাল ব্যারিকে পরিচয় করিয়ে দেয়। এরপর তার উপর ক্ষমতা ব্যবহার করে সবাইকে সত্য বলতে বাধ্য করে। ব্যারি প্রকাশ করে কিভাবে বহু বছর আগে থেকে গ্যাব্রিয়েলকে জোর করে ব্যবহার করছে। এছাড়াও গিডেনকে দিয়ে অপরাধ করাতে বাধ্য করেছে, পরে তাকে আগুনে পুড়িয়ে মেরেছে। সে আরো বলে কিভাবে সে গ্যাব্রিয়েলকে ফ্ল্যাটে আটকে রেখেছে আর বিয়াঙ্কাকে বাধ্য করেছে ওয়েনসডের নানির ওপর জাদু চালাতে। এরপর ব্যারির জাদুর প্রভাব কেটে যায়। সে বুঝতে পারে নিজের ভুলের কারণেই সে নিজের সর্বনাশ করেছে। সে আঙুলে আগুন জ্বালায় এবং সবাইকে হুমকি দেয় কাছে আসলে শেষ করে দিবে। আগুন থেকে বড় শিখা বের হয়ে ঝাড়বাতিতে ধরে যায়। হঠাৎ এজেক তার নাম ধরে ডাকে। ব্যারি তাকাতে এজেক তাকে ভাস্কর্যে পরিণত করে। ঝাড়বাতি তার উপর পড়ে তাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। সে সাথে সাথে মারা যায়। বিয়াঙ্কা ওয়েনসডেকে ধন্যবাদ জানায় তার মাকে সাহায্য করার জন্য, কিন্তু ওয়েনসডে বলে আসল কৃতিত্ব এজেক্টের। পরে টিনা ওয়েনসডের সাথে মিটমাট করতে আসে। সে তাকে মনে করিয়ে দেয় গ্রীষ্মের ছুটি একসাথে কাটানোর চুক্তির কথা, কিন্তু ওয়েনসডে সেটাতে রাজি হয় না কারণ টিনা তার বাবাকে নিয়ে ঠাট্টা করেছিল। তবে শর্ত দেয় যদি সে স্কুলে গোমেজের নামে অর্থ অনুদান দেয় তবে সে মেনে নেবে। টিনা এতে রাজি হয়ে যায়। ঠিক তখনই ইউজিন আসে এবং ওয়েনসডেকে জানায় প্রজাপতিগুলো ফিরে এসেছে এবং আইজাক নেভারমোরে কবরস্থানে রয়েছে। ওয়েনসডে তখন মনে পড়ে যায় তার ভাই তো সেখানেই আছে। দ্রুত সে ছুটে যায়। কবরস্থানে পাগলি একা বসে থাকে। হঠাৎ আইজাক সামনে আসে। সে জানায় আসলে সে পার্টিতে ছিল ছদ্মবেশে। সে পাগলিকে ধন্যবাদ দেয় বারবার তাকে পালাতে সাহায্য করার জন্য, কিন্তু এইবার তার কাছ থেকে সাহায্য চাই। কিন্তু হঠাৎ করে তাকে অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যায়। ওয়েনসডে পৌঁছে দেখে তার ভাই নিখোঁজ। মাটিতে অনেকগুলো প্রজাপতি পড়ে আছে। সে বুঝে যায় সত্যি আইজাক তাকে নিয়ে গিয়েছে আর তার ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। আর এখন বাক্সলি মারা যাবে। পুলিশ গোটা জঙ্গল খুঁজে বেড়ায় কিন্তু কোনো চিহ্ন মিলে না। কেবল ওয়েনসডে নিশ্চিত থাকে যে আইজাকই তাকে অপহরণ করেছে। এরপর সে ড্যানির সঙ্গে দেখা করে। ড্যানি জানায় সে শহর জুড়ে অনুসন্ধান চালাচ্ছে। ওয়েনসডে ও তার মা প্রিন্সিপালের সাথে কথা বলে। প্রিন্সিপাল প্রস্তাব দেয় যে টিনা সাহায্য নিতে, কারণ তারও ভবিষ্যৎবাণীর ক্ষমতা আছে। যদিও সে তার মাকে ঘৃণা করে, রাজি হয়। তিনজন মিলে একসাথে টেবিলে বসে রিচুয়াল শুরু করে। তারা হাত ধরে মন্ত্রপাঠ করে। হঠাৎ ওয়েনসডে অজ্ঞান হয়ে যায়। স্বপ্নে সে স্কাল ট্রির সামনে দাঁড়ায়। সে দেখে তার মা বাবা মিলে আইজাকের লাশ কবর দিচ্ছে। দুজনেই ভয়ে কাঁপছে। ওয়েনসডে কিছুই বুঝতে পারে না। জ্ঞান ফেরার পর সে সব বলে দেয় এবং সব সত্য কথা জানতে দাবি করে যাতে বাক্সলিকে বাঁচানো যায়। তখন তার মা বলে আসলে আইজাক ও গোমেজ একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিল। একদিন আইজাক জানায় সে এমন এক যন্ত্র আবিষ্কার করেছে যা তার বোনকে মুক্তি দিবে। তখন গোমেজের কাছে ছিল বিদ্যুৎ নিয়ন্ত্রণের ক্ষমতা। আইজাক সেটি কাজে লাগাতে চায়, কিন্তু আসলে সে তাকে ধোঁকা দেয়। গোমেজের প্রাণশক্তি চুষে নিয়ে সে তাকে মেরে ফেলতে চেয়েছিল। তখন মার্টিসিয়া সময় মতো সেখানে পৌঁছিয়ে যায় এবং পুরো পরীক্ষাটা বন্ধ করে দিয়ে গোমেজকে বাঁচিয়ে নেয়। কিন্তু যন্ত্রটি বিস্ফোরিত হয়ে যায় আর আইজাক মারা যায়। আর তখন তার আবিষ্কার করে যে আইজাক আসলে একটি কবর খুঁড়ে রেখেছিল গোমেজকে কবর দেওয়ার জন্য। তাই বাধ্য হয়ে মার্টিসিয়া আর গোমেজ আইজাককে সে কবরে দাফন করে দেওয়া হয় এবং এই গোপনীয়তা তারা বছরের পর বছর লুকিয়ে রেখেছিল। বর্তমানে ওয়েনসডে তার মায়ের উপর রাগ করে যে তিনি এত বছর ধরে মিথ্যা কথা বলে এসেছে। তাই সে নিজেই সিদ্ধান্ত নেয় যে পাগলিকে সে উদ্ধার করবে এবং আইজাককে একেবারে শেষ করে দিবে। এরপর আইজাক ইনিডের সঙ্গে কথা বলতে চায়। সে জানায় বিচ্ছেদের পর সে মোটেও রাগ করেনি এবং চাইলে তারা খুব ভালো বন্ধু হিসেবে থাকতে পারে। এতে ইনিড খুশি হয় এবং তাকে ধন্যবাদ জানায়। এরপর সেখানে অ্যাগনেস উপস্থিত হয়। সে এখন ইনিডের বেস্ট ফ্রেন্ড হতে
চলেছে। সে ইনিটের জন্য নতুন বয়ফ্রেন্ডের লিস্ট তৈরি করেছিল। ইনিট এতে খুশি হয় এবং জানায় যে সে এখন ওয়েন্সডের মতো সিঙ্গেল থাকতে চায়। এইদিকে আইজাক বাগলিকে খাবার দেয় এবং আইজাক তার বোনের সঙ্গে খুব খুশি ছিল। তারা দুজনেই জীবনকে ঠিক করতে চেয়েছিল, কিন্তু সেখানে ফ্রান্সোয়াস আইজাককে কিছু পরিবর্তন করতে বলে, যা সে মানে না। ঠিক তখনই টাইলার আসে এবং সে বাগলির কাপড় চোপড় শহরের অন্য পাশে রেখে দেয় যাতে কেউ তার কাছে পৌঁছাতে না পারে। এতে আইজাক খুশি হয় এবং ওয়েন্সডের সামনে তার ভাইকে মারতে চায়। অন্যদিকে ওয়েন্সডে এবং এনিট দেখে যে আগ্নেসকে নিতে তার বাবা এসেছে, যদিও তার মা আলাদা হয়ে গিয়েছে। এরপর আগ্নেস ওয়েন্সডেকে বিদায় জানায় এবং বলে, আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি। এরপর সে তার বাবার সঙ্গে চলে যায়। এরপর ইনিট খাঁচার ভেতরে চলে যায় কারণ আজ পূর্ণিমা রাত এবং সে আজ রাতে কোনোভাবে ওয়ারউলফ হতে চায় না। তখন ওয়েন্সডে ইউজিনকে প্রজাপতির সাহায্যে আইজাককে খুঁজে পেতে বলে। ইউজিন বলে, এই প্রজাপতিগুলো 48 ঘন্টার মধ্যে মারা যায়। সে আরো বলে, আমি বাগলির দিকে খেয়াল করিনি, না হলে সে আজ আমার ভালো বন্ধু হতে পারতো। ওয়েন্সডে বলে, আমার ভাই যে ভুল করেছে তার জন্য আমি এই দায়িত্ব নেব। এরপর ইউজিন তার বি হাউসে গিয়ে মধু সংগ্রহ করে। ঠিক তখনই আইজাক এসে তাকে ধরে। এইদিকে ওয়েন্সডে দেখে ওয়েন্স তার অফিসে বসে খুবই খুশি কারণ বেরি চলে গিয়েছে। সাথে সাথে সে খুব রাগান্বিত ছিল। ওয়েন্সডে বলে, আপনি আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছেন। তখন উইন্স বলে, আমার কিছু ভুল হয়েছে। এরপর ইউজিন এসে আইজাকের দেওয়া গিফটটা ওয়েন্সডেকে দেয়। ওয়েন্সডে দেখে যে আইজাক তাকে মধ্যরাতের দিকে কবরস্থানে ডাকে এবং তার ভাইকে বাঁচানোর কথা বলেছে। তাই সে মধ্যরাতে কবরস্থানে পৌঁছায় যেখানে আইজাক এবং বাগলি ছিল। ওয়েন্সডে বাগলিকে মুক্ত করার জন্য বলে আর থিঙ্ক চুপি চুপি আইজাকের উপর আক্রমণ করে, কিন্তু আইজাক আগে ভাগে এই ব্যাপার বুঝতে পারে। তখন টেইলার এসে থিঙ্ককে ধরে ফেলে। এরপর আইজাক ওয়েন্সডেকে বলে, থিঙ্ক কখনোই তোমার পরিবারের অংশ ছিল না। এরপর সে দেখায় যে থিঙ্ক হলো সেই হাত যা মার্টিসিয়া দ্বারা কাটা হয়েছিল। তখন ওয়েন্সডে বুঝতে পারে থিঙ্ক আসলে আইজাকের কাটা হাত। এরপর সিন আবারও চলে যায় যেখানে আইজাক তার ডাইরেক্টনেসের ক্ষমতা ব্যবহার করছিল এবং মার্টিসিয়া সেই হাত কেটে ফেলেছিল। আইজাক তার শক্তি ঠিকমতো ব্যবহার করতে পারেনি, যার ফলে মেশিন ফেটে গিয়েছিল। আর গোমেজের শক্তির কারণে থিঙ্ক আবার জীবিত হয়ে ওঠে এবং পরে সে মার্টিসিয়া ও গোমেজের সঙ্গে মিলিত হয়। এরপর বর্তমান সিনে আইজাক থিঙ্ককে নিজের শরীরের সঙ্গে যুক্ত করার পর থিঙ্ক পুরোপুরি আইজাকের শরীরের অংশ হয়ে যায়। এরপর আইজাক ওয়েন্সডেকে ধরে মাটির নিচে পুঁতে দেয় এবং তার উপর প্রচুর মাটি ফেলে দেয় যাতে সে মারা যায়। তখন টাইলার ভীষণ দুঃখিত হয়। এরপর তারা দুজন সেখান থেকে বেরিয়ে স্কুলের ল্যাবের দিকে চলে যায়, কিন্তু সেখানে অ্যাগনেস সবকিছু লুকিয়ে দেখছিল। সে এরপর এনিটকে জানায় যে ওয়েন্সডেকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। তারা দুজন সেখানে গিয়ে মাটি সরাতে শুরু করে, কিন্তু এতে অনেক সময় লাগছিল এবং ওয়েন্সডে প্রায় মরেই যাচ্ছিল। এনিটের একমাত্র উপায় ছিল ওয়েন্সডেকে রক্ষা করার জন্য তাকে ওয়ারউলফে রূপান্তরিত হবে। আর আজই ছিল পূর্ণিমার রাত। তখন আগ্নেস আপত্তি জানায়, কিন্তু এনিট নিজের বন্ধুকে বাঁচাতে নিজে ওয়ারউলফে রূপান্তরিত হয়। সে মাটির নিচ থেকে ওয়েন্সডেকে উদ্ধার করে। ওয়েন্সডে তখন জ্ঞান ফিরে এবং সে ইনিটকে ওয়ারউলফে দেখে। সে অনেক কষ্ট পায় কারণ ইনিট চিরদিনের জন্য ওয়ারউলফ হয়ে যাবে। এরপর ইনিট সেখান থেকে পালিয়ে যায়। ওয়েন্সডে আগ্নেসকে পাঠায় তার পেছনে যাওয়ার জন্য। এইদিকে সবাই মিলিত হয়ে পরিকল্পনা করেছে বাগলিকে রক্ষা করতে হবে। এই স্কুলের টাওয়ারের আইজাকের হাত আবার ফিরে পাওয়ার জন্য, ফলে তার ক্ষমতা আবারও ফিরে এসেছে এবং তার ক্ষমতা ব্যবহার করে মেশিনগুলো ঠিক করে ফেলে। নিচে ওয়েন্সডে রাগান্বিত হয় কারণ তার মা বাবা থিঙ্কের ব্যাপারে সবকিছু লুকিয়েছিল। মার্টিসিয়া বলে, আমরা চাইনি থিঙ্ককে আইজাক সম্পর্কে জানিয়ে রাগান্বিত করতে। এরপর ওয়েন্সডে গোমেজকে পুলিশ ডাকার জন্য পাঠায় এবং মার্টিসিয়ার সঙ্গে উপরে যায়। এরই মধ্যে আইজাক মেশিন প্রস্তুত করে ফেলে। এরপর ফ্রান্সোয়াসকে এগোতে বলে, কিন্তু ফ্রান্সোয়াস তা করতে রাজি হয় না কারণ সে কিছুদিনের মধ্যে মারা যাবে। তাই সে তার ছেলেকে ঠিক করার কথা বলে। ফলে আইজাক তার ক্ষমতা ব্যবহার করে টাইলারকে বন্দি করে। এরপর তাকে পুরোপুরি বেঁধে দেওয়া হয়। তখন ফ্রান্সোয়াস বলে, বাবা আমি তো যাই হোক মারাই যাব, কিন্তু আমি তোমাকে এভাবে মরতে দিতে পারবো না। টাইলার হাউড হওয়ার ক্ষমতা হারাতে চায়নি, কিন্তু ফ্রান্সোয়াস চেয়েছিল সে যেন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে। এরপর আইজাক পাগলির বৈদ্যুতিক শক দিয়ে কাজ করতে শুরু করে, কিন্তু ওয়েন্সডে সেখানে এসে টাইলারের উপর আক্রমণ করার বদলে তাকে মুক্তি করে দেয়। এতে টাইলার খুবই অবাক হয়ে যায়। এরপর ওয়েন্সডে বাগলিকে বাঁচাতে এগিয়ে যায়। এরপর টাইলার হাউড হয়ে যায় এবং আইজাককে ধরে নিচে ফেলে দেয়। এটি দেখে ফ্রান্সোয়াস ভীষণ কষ্ট পায় আর টাইলার রাগান্বিত হয়ে নিচে নেমে যায়। এরপর ফ্রান্সোয়াসও হাউডে পরিণত হয় এবং তারা মা ছেলে মিলে লড়াই করতে শুরু করে। এই সময় ওয়েন্সডে আনন্দিত হয় কারণ সে দেখে মা ও ছেলে দুজনেই লড়ছে। লড়াই করতে করতে তারা বিল্ডিং এর বাইরে চলে যায়। এই সময় ওয়েন্সডে তার ভাইয়ের সঙ্গে পালাচ্ছিল। এরপর একটি বড় বিস্ফোরণ ঘটে। ল্যাব আবারও ধ্বংস হয়ে যায় আর ফ্রান্সোয়াস নিচে পড়ে যায়। টাইলার তার মাকে বাঁচাতে নামে, কিন্তু ফ্রান্সোয়াস নিজের ছেলেকে বাঁচানোর জন্য একাই নিচে পড়ে মারা যায়। এটি ডেনি এবং পুলিশ অফিসাররা দেখে ফেলে। এরপর টাইলার তার মায়ের মৃত্যুর জন্য ভীষণ রাগান্বিত হয়। অন্যদিকে ওয়েন্সডের পরিবার নিরাপদে উঠে আসে। সবাই দেখে যে মার্টিসিয়া আহত, কিন্তু তখনও জীবিত। সৌভাগ্যবশত অ্যাডাম পরিবার বেঁচে গিয়েছিল, যা তাদের আনন্দের বিষয় ছিল। কিন্তু এরপর আইজাক তার শক্তি ব্যবহার করে ওয়েন্সডেকে হত্যা করার চেষ্টা করে কারণ ওয়েন্সডে
ওয়েনসডের কারণে সে তার বোনকে হারিয়েছে। তখন সবাই থিংকে বলে যেন সে তার পরিবারকে মনে করে এবং ফিরে আসে। আইজ্যাক বলে এটা তোমাদের অংশ নাই, এটা আমার অংশ। ওয়েনসডে থিংক এবং আইজ্যাককে আলাদা করার জন্য কুড়াল ছুড়ে, কিন্তু তা ব্যর্থ হয়ে যায়। কিন্তু এরই মধ্যে থিংক আবারও নিজের নিয়ন্ত্রণে ফিরে আসে। আইজ্যাকের ওপর সে আক্রমণ করে এবং তার শরীরের তৈরি যন্ত্রের হৃদয় ভেঙে দেয়। ফলে আইজ্যাক সেখানেই মারা যায়। এরপর থিংক স্বাধীন হয়ে তার পরিবারের কাছে ফিরে যায়। সবাই ভীষণ আনন্দিত ছিল। 2 দিন পর স্কুল শেষ হয়, তাই ওয়েনসডে প্যাকিং করছিল আর থিংকও তখন সত্য জেনে খুশি হয় এবং ভবিষ্যতে এগিয়ে যেতে চায়। এরপর থিংক আইজ্যাকের আংটিটি তার আঙুল থেকে ফেলে দেয়। সেখানে আগ্নেস জানায় যে এনির দক্ষিণের দিকে কানাডা সীমান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছে। এইদিকে টেলর তার মা এবং বাবার কবরের কাছে গিয়ে খুব কষ্ট পাচ্ছিল। সেখানে ক্যাব্রি এসে তাকে দেখে এবং বলে আমি তোমাকে সাহায্য করতে পারি, কারণ কোনো মাস্টার ছাড়া হাওয়ার্ড দীর্ঘদিন বাঁচতে পারে না। টেলর বলে আমার কোনো মাস্টার প্রয়োজন নেই। তখন ক্যাব্রি বলে আমি হাওয়ার্ডকে ভালোভাবে জানি, কারণ আমার বাবাও হাওয়ার্ড ছিল। হাওয়ার্ডের গ্রুপ সম্পর্কে আমি অনেক কিছু জানি। এরপর টাইলার রাজি হয়ে ক্যাব্রির সঙ্গে যেতে থাকে। এদিকে ইউজিন বাগলিকে খাওয়ার জন্য কিছু পোকা দিচ্ছিল এবং ইউজিন বলে ছুটিতে তুমি চাইলে তুমি আমার বাড়িতে ঘুরে যেতে পারো। পাগলি এটি নিয়ে খুবই খুশি হয়, কারণ সে এখন তার একটি ভালো বন্ধু পেয়েছে। এরপর মার্টেশিয়া ওয়েনসডেকে তার আংটি অফেলিয়ার ডায়েরি দেয়। মার্টেশিয়া এখন আর ওয়েনসডের কাছ থেকে কিছুই লুকাতে চায় না। ওয়েনসডে খুব খুশি হয়। সেখানে ওয়েনস দুজনকে একসাথে দেখে আনন্দিত হয় এবং বলে তোমার মায়ের সম্পর্ক ঠিক হওয়ার পর তোমার ক্ষমতা ধীরে ধীরে ফিরে আসবে। আমার কাজ এখানেই শেষ, তাই আমাকে যেতে হবে। এরপর ওয়েনসডেকে বিদায় জানিয়ে সেখান থেকে চিরতরের জন্য চলে যায়। কিছুক্ষণ পর আঙ্কেল ফেস্টার ওয়েনসডেকে নিতে আসে। তারা দুজনে আনন্দিত হয় এবং বের হয়ে যায়। ওয়েনসডে নেভারময় স্কুলে আরো একটি বছর শেষ করেছে এবং সে সামারের ছুটির জন্য সে বাড়িতে যাচ্ছে। অন্যদিকে ক্যাব্রি টাইলারের সঙ্গে শহর থেকে বের হয়ে যায়। ওয়েনসডে তার আন্টি অফেলিয়ার ডায়েরি পড়া শুরু করে। তখন সে একটি দরজা লক্ষ্য করে। পাশাপাশি ওয়েনসডেকে ইনিটকেও বাঁচাতে হবে, যে এখন জঙ্গলে লুকিয়ে আছে। এরপর ওয়েনসডে অফেলিয়ার ভীষণ দেখতে পায়। সে দেখে যে তার আন্টি একটি ঘরে বন্দি অবস্থায় আছে। এইদিকে অফেলিয়াও নিজের ভেষণে ওয়েনসডেকে দেখে। অন্যদিকে টিনা তার বাড়িতে ছিল এবং সে একটি গোপন দরজা খুলে, যেখানে সে তার কন্যা অফেলিয়াকে বন্দি করে রেখেছে। অফেলিয়ার সামনে একটি দেওয়াল ছিল, যেখানে সে লিখেছে ওয়েনসডেকে হত্যা করতে হবে। এই লেখাটি টিনাও পড়ে। অবশেষে বলা হয়েছে এই সব রহস্য এবং বার্তা ওয়েনসডে পরবর্তী সিজনে আবিষ্কার করবে। আর এই বার্তা দিয়ে ওয়েনসডে সিজন 2 এর সবগুলো পর্ব এখানেই শেষ হয়ে যায়।